দিয়ে দিয়েছিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে পনিরগুলো ম্যারিনেট করব। এতে লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে পনিরটা ম্যারিনেট করে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। পনিরগুলো তুলে আমি গরম জলে দিয়ে দিচ্ছি, নুন দেওয়া। রেখেছি, এগুলো একটু ভেজে নেব এই তেলেতে। এই ফোড়নগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা। নিরামিষ বলে অল্প হিং দিয়ে ভালো করে গন্ধ ছাড়লে, ভালো করে ভাজা হয়ে গেলে আদা দিয়ে দিলাম। পেস্টটা দিলাম। একটা ছোট সাইজের টমেটোকে আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার অল্প গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর অল্প 2 চামচ মতন দই দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আমি ম্যারিনেট করে রেখেছি, দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিতে ভুলে গেছিলাম, এটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল সেপারেট হতে লেগেছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপর পনিরগুলো হবে, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। চেক করে নেব, কেননা পনিরে নুন দিয়ে ভেজেছিলাম, আবার নুন জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা। দিয়ে দিলাম, আমার লবণটা কম ছিল। লঙ্কা দিয়ে দিলাম। আমরা চিনি খাই না, বাতাসা দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। চিনিটা আমার সুগার আছে বলে আমরা চিনি খাই না। ঘি, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম অল্প। রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে পনিরের রেসিপি করে খেয়ে দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে, আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।